খাবে না? এসো। চলো, আজকে রাতটা আমাদের জীবনের শেষ রাত, শেষ ডিনারটা একসাথেই করি। আসো। চলো একটা খেলা খেলি। না, ঠিক খেলা না, খেলা না। আমাদের দুজনের জীবনের এমন কিছু সত্য যা এর আগে কখনো আমরা কাউকে বলিনি। মানে? না মানে আমাদের জীবনে এমন কোনো ঘটনা কি নেই যা তুমি আগে আমাকে বলনি, কিংবা এমন কোনো ঘটনা যা আমিও তোমাকে আগে বলিনি? আছে না? আছে নাকি? আছে, নিশ্চয়ই আছে। বলো শুনি। বলছি 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 আগে তুমি তোমারটা মনে করো। তোমার মনে আছে আমাদের প্রথম অ্যানিভার্সারির দিন তুই আমাকে খুব দামি একটা ঘড়ি গিফট করেছিলে, মনে আছে? হ্যাঁ, কিন্তু সেটা তো তুমি হারিয়ে ফেলেছিলে। না। না? তাহলে তাহলে কি করেছো? বন্ধুদের সঙ্গে জুয়ার টেবিলে হেরে গিয়ে ঘড়িটা খুলে দিয়ে এসেছিলাম। কি? এবার তুমি। তোমার মনে আছে 2 বছর আগে তোমার মা আমেরিকা থেকে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিল? মনে আছে।
তুমি মাকে কি বলেছিলে? আমার সম্পর্কে কিছু বলেছিলে? আমার সম্পর্কে কিছু বলেছিলে না, তাহলে? আমি তোমাকে বলেছিলাম আমার অফিসে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। হ্যাঁ বলেছিলাম, সেজন্য ওদিন তুমি মার সঙ্গে দেখাও করো না। আসলে আমার কোনো ইম্পর্ট্যান্ট মিটিং ছিল না। ইনফ্যাক্ট আমি সেদিন অফিসেই যাইনি। আমি সারাদিন আমার বান্ধবী সোনিয়ার বাসায় গিয়ে বসেছিলাম। কেন বলতো? কেন? কারণ আমি তোমার মাকে সহ্য করতে পারি না। ওনাকে দেখলে আমার আমার অসহ্য লাগে। তুমি আমার মাকে কেন সহ্য করতে পারো না সেটা আমি আজও বুঝি না। একটা জিনিস আমি বুঝলাম, আমাদের বিয়ের পরে 7 বছরে তুমি আমার ফ্যামিলিকে আপন করে নিতে পারলে না। হ্যাঁ, কারণ তোমার আমার মানসিক দ্বন্দ্বে ওনারা কখনোই এগিয়ে আসেননি। আমি কখনো দেখিনি ওনারা কেউ এসে তোমাকে একটু বুঝিয়েছেন। আমি যদি বলি ওনারা কেউ ইন্টারফেয়ার করতে চাননি। কেন ইন্টারফেয়ার করতে চাইবেন না এফটি? ফ্যামিলির কোনো প্রবলেম হলে বাবা মা ভাই বোন ইন্টারফেয়ার করবে না তো কি বাইরের লোক করবে? তুমি কি ভাবো আমি জানি না। আমি তোমাকে সব সময় আমার জীবনের একটা মজবুত ব্রিজ মনে করেছিলাম, যা দিয়ে তুমি সব সম্পর্কগুলোকে ধরে রাখবে। ঠিক একটা ব্রিজের মতো। একটা ব্রিজ যেমন রাস্তার দুপাশকে আঁকড়ে ধরে রাখে। আমাকে জ্ঞান দেবে না। আমি উঠলাম। কফি খাবে? তুমি চলে গেলে তোমার বানানো কফি অনেক মিস করব। আরেকটা কথা বলি, আমার জীবনের আরেকটা না বলা কথা। বলো। তোমার মনে আছে গত বছর কোনো কারণ ছাড়া আমরা সারাক্ষণ ঝগড়া করতাম? হ্যাঁ, কারণ তখন আর আমার প্রতি তোমার প্রেম ছিল না। তুমি অন্য আরেকটা মেয়ের প্রেমে পড়েছিলে।
আমি তো সেটা তোমার কাছে স্বীকার করিনি। তার মানে আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক ছিল। তোমার কথাই ঠিক ছিল। হ্যাঁ, বলো। আমার নাম উপমা চৌধুরী। আপনি কি আমাকে চেনেন? আপনি কি অনেক বিজি? হ্যাঁ, ঠিক আছে, বলো বলো। আপনার কি মনে আছে আজ আমাকে নিয়ে আপনার ডিনারে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আসছি আমি, আসছি। কি ব্যাপার, তুমি এরকম কাঠখুট্টার মতো কথা বলছো কেন? হ্যাঁ ঠিক আছে, বলো, অসুবিধা নেই, বলো বলো বলো। তাড়াতাড়ি এসো, আমি রেডি হয়ে আছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক ঠিক আছে। কেউ না, কিছু না, কিছু না, ওকে নিয়ে বের হবার কথা ছিল। এই আমাকে নিয়ে বের হলো। ইচ্ছে হলো তোমাকে নিয়ে বের হই, ওকে নিয়ে তো প্রায় বের হই। আপনার কি মনে হয় না যে আপনি আপনার বডিকে ডিপ্রাইভ করছেন? ডিপ্রাইভ? তুমি কোনটাকে ডিপ্রাইভ বলবে? আমি আমার বউর সঙ্গে যেটা করছি সেটা, নাকি আমি নিজের সঙ্গে যা করছি সেটা? কোনটা? ঠিক বুঝলাম না। আমার এখন তোমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে। যদি আমি সেটা না করি তাহলে নিজেকে ডিপ্রাইভ করা হলো না? আমার মনে হয় যে হিপোক্রেসি করার চাইতে ডিপ্রাইভ কিছুটা হলো বেটার। হিপোক্রেসি? আমার তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে না আজকে, অন্তত আজকে। এখন আমি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে সময় কাটাই, সেটা হিপোক্রেসি না? তার মানে কি দাঁড়ালো? আপনি আপনার বউকে ভালোবাসেন না? অফকোর্স বাসি। তাহলে তো আপনি তার সাথে অন্যায় করছেন। ন্যায় অন্যায়ের হিসাব আমি করি না। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুহূর্ত, মোমেন্ট। আমি যখন যেটা করি আমার কাছে সেটাই সঠিক মনে হয়। সঠিক মনে না হলে আমি কাজটা করি না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। তুমি তার চেয়ে সুন্দর করে হাসো।
আমি জানি না তোমার সঙ্গে এরপর আর কখন আমার দেখা হবে কিনা। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য। উপমার সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে আই নিড এ ব্রেক। ব্রেক? তার মানে আমি আপনার সেই ব্রেক? দেখুন, আমার মনে হয় আপনি আপনার নিজের কাছে ক্লিয়ার না। যে মানুষটা তার নিজের কাছে ক্লিয়ার না যে সে কি চায়, সে অন্যকে ক্লিয়ার করবে কি করে? আপাতত তোমাকে ক্লিয়ার করলে চলবে? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, তোমার কোম্পানি পছন্দ করি, তোমার পছন্দ করে। এই পছন্দটা কি ক্ষণিকের জন্য? ক্ষণিকের জন্য হলে আমি সরি। অল্প সময়ের জন্য কারোর এন্টারটেইনমেন্ট হতে আমি চাই না। তুমি তো আমাকে একেবারে ভুল বুঝছো। আমি আমাদের এই বন্ধুত্বটাকে, এই সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই। যখন চারপাশের কার্বন ডাই অক্সাইড নিতে নিতে আমাদের ভেতরটা কালো দূষিত হয়ে যাবে, তখন আমাদের জন্য অন্তত একটা জায়গায় থাকে যেখানে এলে আমরা ফ্রেশ অক্সিজেন নিতে পারবো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আপনি হঠাৎ করে আমাকে ডিনারে ডাকলেন কেন? আমি তোমাকে ডিনারে ডাকতে পারি না? পারেন। তাহলে আপনার ওয়াইফ কোথায়? হুম আম- আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আমি আসলে এত কিছু ভেবে তো তোমাকে ইনভাইট করিনি। তাহলে কি ভেবে ইনভাইট করেছেন? তাহলে কি আমি ধরে নেব যে আপনি আপনার ওয়াইফের সাথে জিদ করে আমার সাথে টাইম পাস করছেন?
জানাবো। থ্যাংক ইউ। আমাকে সুন্দর অসাধারণ কিছু সময় প্রদান করার জন্য। Well, but not come. Sorry doesn't work out. Hello. Hello, sorry it doesn't work every time. কিন্তু কখনো কখনো সিচুয়েশন এমন হয়ে যায়, খুব আনঅ্যাভয়েডেবল হয়ে যায়। Something is wrong with you. আমি বুঝতে পারছি না কি সেটা। আমি মনে হয় বুঝতে পারছি তোমার প্রবলেমটা কোথায়। সেদিনের পর থেকে ওই মেয়েটির সঙ্গে আমার আর কখনো কোনো কথা হয়নি, কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি। হাসছো কেন? তোমার মুখে ভালোবাসার কথা শুনে হাসছি। অবশ্য তোমার এত গিল্টি ফিল করার কিছু নেই। আমি তখন বুঝতে পেরেছিলাম যে তুমি একটা মেয়ের সঙ্গে টাইম পাস করছো, আর আমিও কিন্তু তখন বসে থাকিনি। আমি তোমার শরীরে মেয়েদের ফ্র্যাগনেন্সের স্মেল পেয়েছিলাম, আর তখনই ডিসিশন নিয়েছি টাইম পাস করার মতো যোগ্যতা যে আমার আছে সেটা আমি তোমাকে দেখাবো। তোমার মনে আছে মাঝরাতে উঠে গিয়ে তুমি ড্রয়িং রুমে দেখেছিলে আমি ফোনে কারোর সাথে কথা বলছিলাম? সেদিন আমাদের ঝগড়া হয়েছিল। আমি বলেছিলাম আমার ফ্রেন্ড আফ্রিদা কানাডা থেকে ফোন করেছে। আফ্রিদা ফোন করেনি।
ঠিক আছে রে। আফ্রিদা কানাডায় তো আর এখন এত রাত না, তাই না? কে ছিল? বললাম তো, আফ্রিদা কানাডা থেকে। কেন মিথ্যে কথা বলছো বলো তো? আমার সঙ্গে মিথ্যে বলছো? আমি খেয়াল করছি তো গত কিছুদিন ধরেই তুমি এখানে সেখানে কার সঙ্গে ফোনে কথা বলো। তুমি যখন কারোর সাথে কথা বলতে তখন কি আমি তোমাকে এভাবে জিজ্ঞেস করতাম? প্রতিশোধ নিচ্ছ? তুমি যা ভাবো। একটা ভুলের মাসুল আর একটা ভুল হয় না। তাহলে কি হয়? তাহলে কি হয় বলো? আমি চুপচাপ নীরবে সব সহ্য করে যাব? না, তুমি আমাকে সাহায্য করবে। আমাকে সাহায্য করবে তুমি। ফারা নামের মেয়েটার সঙ্গে যদি আমার পরিচয় না হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি আমার সেই পরি, আমার সেই ভালোবাসার মানুষ, যাকে রেখে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে পারিনি। আমার বাবা মা সবাই চলে গেছে আমেরিকায়, আমি যেতে পারিনি শুধু তোমার জন্য। আমি তোমার কাছে থাকতে চাই, শুধু তোমার কাছে বেবি। আমি আসলে ভেবেছিলাম যে তুমি আমাকে আর ভালোবাসো না। তুমি ওই ফারা মেয়েটাকে। কি বলেছো? কি? অনেকদিন গান শুনি না তোমার। তুমি চলে গেলে তোমার গানও খুব মিস করব। গাইবে একটা গান? কালকে তো চলেই যাবে, আর তো কখনো শুনতে পাবো না। আমাকে যদি এতই ভালোবাসো তাহলে সেদিন আসোনি কেন? যেদিন তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, কই সেদিন তো আমি তোমাকে পাশে পাইনি। মরেও তো যেতে পারতাম আমি। তুমি কি করে এতটা পাষণ্ড হলে যে আমাদের প্রথম সন্তানের মুখ তুমি আমাকে দেখতে দিলে না? তুমি 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 তাকে এই পৃথিবীতে আসতে দিলে না। না, অনেক হয়েছে, আর না। এনাফ। আমি কোনো দিন তোমাকে ক্ষমা করব না, কোনো দিন না। তুমি একটা অমানুষ, তুমি মানুষ না।
করে আসতে, কোন মুখ নিয়ে আমার সামনে আসতে বলো? আমার কাছে মনে হয়েছে যদি তুমি থাকো, যদি ভালোবাসা থাকে, আর যদি উনি দয়া করেন, আবার আমাদের সন্তান হবে। কিন্তু যদি তোমার কিছু একটা হয়ে যায়, আমি কি করব? কোথায় যাব? আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই। আমি তো তোমাকে ছেড়ে যেতে পারলাম না। তুমি যাচ্ছ, যাও। আমার